একটা সিনেমার কথা আমরা এখনো বলিনি, পিকলু চৌধুরীর একটা সিনেমা হ্যাঁ। রয়েছে, সেই সিনেমাটার কি খবর? দাওয়াল যদি বলি, আমার জন্য সর্বপ্রথম এমন একটা সিনেমা ছিল যেটা আমি জানছি যে আমি একটা বড় পর্দার সিনেমা করতে যাচ্ছি, হুম। এবং এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা। থাকে না যে আমি কিন্তু এমনিও একটু ডিফারেন্ট টাইপেরই ক্যারেক্টার গুলো করি, যে ক্যারেক্টার গুলো হয়তো অতটা গ্ল্যামারাস হুম, না হুম, হুম। বা অতটা পশ ক্যারেক্টার না, আমি একটু অন্য রকমের বা আমার কাছে আসেও ওই ধরনের ক্যারেক্টার গুলোই। সো বাট ওটা ছিল আমাদের 1947 এর একটা স্টোরি, যেখানে আমি ছিলাম একদম উইদাউট এনি মেকআপ, যেখানে লাইক থাকে না যে মানে এর চেয়ে মাটির এই সাথে ন্যাচারাল মিশে টোনটাই যাওয়া। আসলে দরকার ছিল। হ্যাঁ, এবং এর চেয়ে বেশি মাটির সাথে মিশে যাওয়ার হতে পারে না। ওখানে যে আমি যে একজন অভিনেত্রী, বা আমার কাছে ওটা একবারের জন্য মনে হয়নি। এবং পিকলু ভাই একটা টাইমে এমন ভাবে বলছিল যে, নিদ্রা, আমার কাছে মনে হয়েছে যে, এবং পিকলু ভাই আমার এলাকার, এটা আমরা আমার ওনার সাথে এটা এমন ভাবে হয়েছে পরে, যে আমরা যখন শুটিং এ আসি পরে জানতে পারি যে আমি ভোলার চরফেশনের, ভাই হচ্ছে ভোলার মনপুরার, জাস্ট নদীর বাহ! এপার ওপার। ওপার। এখন পিকলু ভাইয়ের কথা হচ্ছে, আমি তো জানতাম না তুই গ্রামের মেয়ে, আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে একটা বেস্ট একটা ডিসিশন নিছি তোকে নিয়ে। কেননা গ্রামের মেয়েরা কিভাবে হাঁটে, এই যে কাদা মাটিতেও কিভাবে হাঁটতে হয়, বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমি অতটাই মাটির কাছাকাছি বড় হয়েছি। এখন ঢাকায় এসে হয়তোবা আমাদের লাইফস্টাইল হোক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ডিফারেন্ট টাইপ অফ লাইফস্টাইল লিড করতে হয়, এক্সাক্টলি। বাট অ্যাকচুয়ালি আমি সেটা না। আমি খুবই সাধারণ একজন মানুষ, এবং আমি সাধারণভাবে থাকতেও পছন্দ করি, কথা স্ট্রেট কাট বলি, বাঁচতেও পছন্দ করি। সো আলটিমেটলি আমার সিনেমাটা আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হতে পারতো, এবং আমি হতে আমার পারতো, এই কথাটা কেন বলছো? কারণ হচ্ছে সিনেমাটা এখন কবে আসবে আমরা জানি না। হোপ ফর দ্য বেস্ট। আমি হ্যাঁ, কেন হ্যাঁ। বলছি, আমি বলি, এখানে আমি দিন শেষে আমি একজন অভিনেত্রী, এবং আমাকে কোন পলিটিক্যাল টিম কি করছে না করছে আমার দেখার বিষয় না। আমি দিন শেষে আমার সবকিছু ঠিকঠাক মতো সব রাইটস হচ্ছে কিনা সবকিছু, এবং আমরা 5 জুলাইটা কেন করলাম, যে আমরা যেন কোনো ব্যারিয়ার না থাকে, আমরা যেন আমাদের মুক্ত চিন্তা ভাবনাগুলো মানুষকে প্রোভাইড করতে পারি, আমরা যেন তুলে ধরতে পারি। এখন সিনেমাটাতে আমি বলবো কোনোভাবেই কোনো দল ইয়েতে ছিল না। ওটা মুক্তিযুদ্ধের টাইমের একটা গল্প ছিল, যেটা হচ্ছে কৃষকদের একটা আন্দোলন, এবং মুক্তিযুদ্ধ কিন্তু কোনো দলের ছিল না, এটা আমাদের বাঙালিদের ছিল, আমার ছিল, তোমার ছিল, আমাদের পূর্বপুরুষের ছিল, সব বাংলাদেশীদের ছিল। সো এখন আলটিমেটলি ওই যে কিছু ব্যাপারের জন্য আসলে আমাদের সিনেমাটা কবে আসবে আমরা জানি না। বাট হ্যাঁ, ডিরেক্টরের ইচ্ছা আছে, এবং ভাইয়ের সাথে যতটুকু কথা হচ্ছে, যে আমাদের সিনেমাটা বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে এটা এখন যাবে, উনি চেষ্টা করছে, বাট আমাদের সিনেমা সব ডান। আচ্ছা, বাট উই হোপ যে হয়তো ইন ফিউচার মানুষের আমরা ডেফিনেটলি দেখা দেখতে উচিত তো পাবো। না, এটা তো গল্প, এটা তো অবশ্যই। জীবন।